এত ঠাকুর আছে তাহলে 4 দিন ধরে দুর্গাপুজো কেন হয়? দুর্গাপুজো হলো আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব। আর মা দুর্গা হলেন আমাদের নারী শক্তির আধার। নারী শক্তি কি? নারী মানে মেয়ে আর শক্তি মানে পাওয়ার, কি তাই তো? ঠিক তাই, নারী শক্তি মানে আমাদের শক্তি। দুর্গাপুজোর সময় কি মেয়েদের শক্তি বেশি হয়? ওরে বাবা, তোরা এত বকবক করলে পুজো মাথায় উঠবে। আহা, তা কেন? ওরা তো জানতে চাইবেই। জানো মানে খুব শক্তিশালী, শুধু পুজোর সময় না, মা সব সময় ফাইট করতে থাকে। এমন করে বললে কিন্তু সবাই ভাববে যে তোমাদের মা খুব মারকুটে। বলবে মা অন্যের বিরুদ্ধে লড়াই করে। ঠিক দুর্গা ঠাকুরের মতো। ঠিক মা দুর্গার মতো। ডাক্তারবাবু, আপনিও বাচ্চাদের মতো শুরু করলেন। আরে বাবা, আপনিও কি? এখানে সবাই জানে এইটাই সত্যি। আমাদেরও মায়ের মতো শক্তি হবে, আমরা দুষ্ট লোককে মারবো। सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ঠাকুরমশাই, গেলবারে আমার মেয়েকে নিয়ে কুমারী পুজো করেছিলাম। এবার আমাদের 2 যমজ নাতনিকে নিয়ে কুমারী পুজো হবে না? ওরা এই প্রথমবার এই বাড়িতে পুজো দেখছে, তাই। অবশ্যই করতে পারবেন। এবারে আমরা জোড়া কুমারী পূজা করব। আচ্ছা, কুমারী পুজো কি? তোমরাই আমাদের ছোট্ট মা দুর্গা। তোমাদের মধ্যে শক্তি তৈরি হবে, যেটা আমরা পারিনি করতে সেটা তোমরা করবে। আর আমরা সবাই তোমাদের পুজো করব। আমরা ঠাকুর হবো তাহলে? আরে ঠাকুর হবে কি, তোরা তো ঠাকুরই। এত কিছু তো কেউ লোকে ভাবতেই পারে না, কেউ মাথাতেও আসে সব। আচ্ছা, একটা কথা বলি। বলুন বলুন। মানে সবই তো হচ্ছে, ওই ভালো ভোগ টক হবে হবে, সব হবে দিদা। কিন্তু মা, তার জন্য তো স্পেশাল গেস্টদেরকেও বলতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটা তোমরা যা ঠিক করবে তাই হবে। হ্যাঁ, হোক না। আর তাছাড়া এবারে অষ্টমীর ভোগটা না কাকিয়া ছেলেরাই রান্না করুক, ঠিক আছে? আমরা তো প্রত্যেকবার করি, বলো আমরা মেয়েরা, এবারে তোরা করুক না, দেখি কেমন পারে। হ্যাঁ, হোক না হোক না, কি এমন ব্যাপার? হোক তো। আমরাই বানিয়ে দেবো। কি সূর্য বল, হোক না। রতন, ও রতন, জামাইকে একটু ডাক না বাবা, বল আমাকে বাড়ি নিয়ে গিয়ে দিয়ে আসতে। কি বকে যাবো শেষকালে। আপনার এত ভয়ের কিছু নেই, বাড়িতে তো আমাদের সূর্যের মতো একজন ডক্টর আছে। তো ওই ভোগের খিচুড়ি খেয়ে যদি কিছু হয় ও ঠিক সামলে নেবে, চিন্তা করবেন না।
আমাদের এতটা আন্ডার এস্টিমেট করাটা ঠিক হচ্ছে না, কি বল সূর্য? আমাদের কথা কে আর শুনছে বলো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা সবকিছু সামলে নেব, তোমাদেরকে কোনো চাপ নিতে হবে না, তোমরা পুজো এনজয় করো। ওকে? হ্যাঁ সে বুঝলাম, মানে ব্যাপারটা যেন আবার এমন না হয় যে শেষে গিয়ে আবার এত চাপ নিয়ে নিতে হলো যে পুজোই মাথায় উঠলো। যা বলেছো মাথায় রাখিস কিন্তু, হ্যাঁ? দীপা, এদিকে এসো। কি হলো দীপা, তুমি কি ভাবছো? বেশি হাসি মজা দেখলে আমার খুব ভয় করে মা। এত সুখ যে আমার কপালে সয় না। ওষুধ তো বধ হয়েছে, দেবী পক্ষে এসব নিয়ে আর চিন্তা করো না। ঘুরে ফিরে শুধু আমার একটা কথাই মনে হয়, ও কি এত সহজে আমাদের ছাড়বে? আপনার খাবারটা। কাজটা হয়েছে। পুজোর আগে হয়ে যাবে তো? অষ্টমীর দিনে। গ্রেট গ্রেট, ওয়েল ডান শম্পা। আমাকে ছেড়ে তো বেশ ভালো আছিস সূর্য, একটিবার দেখতেও এলি না। আমি তোকে ছাড়বো না। কি করে ছেড়ে দেবো বলতো? আমরা তো দুজনকে ভালোবাসি, আর সেটা সবাইকে জানাতে হবে না? জানাতে হবে তো। আমার কষ্টটা শুধু তুই বুঝলি না সূর্য, কিন্তু এবার গোটা শহরটা আমার দুঃখে চোখের জল ফেলবে। তখন তুই কি করবি? কোথায় গিয়ে মুখ লুকাবি? তখন তোর দীপাই বা কি করবে সূর্য? পাপা টেডি, তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। দেখো, রূপার কোনো কষ্ট হবে না, রূপার মায়েরও কোনো কষ্ট হবে না। মেয়েটা অনেক কষ্ট করেছে বাবাকে পাওয়ার জন্য, এখন বাবাকে কাজ ছাড়াই করতে চাইছে না।
বলেছিলাম তোমাদের? না, আমার অনেকক্ষণ হলো ঘুম ভেঙেছে, কিন্তু ওরা এখনো ওঠেনি। বাচ্চারা ওঠেন তো বুঝলাম, কিন্তু সূর্য এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে কেন? আরে রাতে মনে হয় দিদি অনেকক্ষণ জাগিয়েছিল। বনু তুই না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দরকারি কথাটা আগে শোনো। রূপার সোনাকে উঠিয়ে দাও, একটু পরে তো অষ্টমী শুরু হয়ে যাবে না, অঞ্জলিকে তো খাওয়ার কোনো আর ব্যাপার নেই, তুলে দাও তুলে দাও। তাই মা ওদের খাই দিতে বলেছে। ওই যে উঠে পড়েছে। এসো তোমরা ভেতরে এসো। বলো তোর ঘুম ভাই। ওঠো ওঠো, গুড মর্নিং। গুড মর্নিং। সবাই মিলে একসাথে এবারে আজকে অষ্টমী না, আজকে কিন্তু অনেক কাজ, তাই আপনি কফিটা খেয়ে চটপট রেডি হয়ে যান। বাজার করতে যেতে হবে, প্রচুর বাজার আছে। আগে বললেই পার। আরে বলবে না আগে চলে সরো তো। এতদিনে এইটুকু বুঝতে পেরেছি দাদা, এই মেয়েরা ছেলেদেরকে টাচ দিতে ভালোবাসে। কি তাই? কি বলছো কি বলছো? সে মেয়ে হোক বৌমা হোক যেই হোক না কেন, তাই নাকি? শুধু বললো এই কাজটা দিলে একটু করে দেখো, এরকম একটা ব্যাপার। এই সত্যি? মানে কি হোম ডান্স, সেটা তো আমরা করি। আমিও করতাম। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেক কিছু টাচ করে এবার চলো চলো ফ্রেশ হয়ে যাও। উঠতে পারো, উঠতে পারো। অনেক নতুন নতুন কাজ আছে। কাকে তুমি ওদেরকে নিয়ে যাও। Yes, yes, আমি ওইদিকে দেখে আসি। চলো। এইসব চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, এরকম চ্যালেঞ্জ। আমি এরকম তৈরি হয়ে গেছি। তাহলে কি চটপট কপিটা খেয়ে নে আর ঝটপট চল দেখিয়ে দিই সবাইকে কি করতে পারি আমরা। দিদি কি হলো, তুই হঠাৎ চুপ করে দিই? সব ঠিকই আছে জানিস, তবু যেন না, পুজোর দিনে কোনো খারাপ চিন্তা আমি মাথাতেও আনবো না। দেখিস সব ঠিক হয়ে যাবে। দীপা, এই দীপা একটু শিগগিরই চলো তো। কি হয়েছে? এসো তুমি, এসো দেখবে, এসো। আরে শেষ কর, কত কাজ বাকি বলতো। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।